দেখো বন্ধুরা আমার রান্না। ও এই লোকটা মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে থেকো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উদাহরণ ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজলো 9টা থেকে আমি আমার ব্লগটা শুরু করি। দেখো শব্দটা পাবে, কী করবো, পুজো করে এসেছি, গরম করছে। পাখা তো ঠাকুর ঘরে চালাতেই পারি না, ধূপ ধুনো প্রদীপ সব জ্বালানোর জন্য। তো চলো, আজকে তো বৃহস্পতিবার, আজ লক্ষ্মী পুজো হয়েছে। হ্যালো বন্ধুরা, চলে এলাম। দেখো সকাল সকাল ব্রেকফাস্ট রান্না করবো বলে যা যা সবজি কেটেছি সবটা তোমাদের দেখিয়ে দিলাম। রাত্রে সেমুন একটু রয়েছে, সেটাও দেখিয়ে দিলাম। এইবার আমি করব কুমড়ো আলুর তরকারি। তাই জন্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, কুমড়ো আলুও দিয়ে দিয়েছি। একটু লাল লাল করব, করে অল্প স্লাইড গরম জল দিয়ে দেবো। দিয়ে এই দেখো পুচু সোনার বাটি ওর দাদু ভিজিয়ে রেখেছে গরম জলে। দেখো গরম জল বাটিতে করে রেখেছে, সেটা সব দেখিয়ে দিলাম। আর 1 ঘটি দুধ আজকে কেন বলো তো, যিনি গরুর দুধ দেন ওনার গরু বিয়েছে, তাই 1 মাস হয়ে গেছে বলে আমাদের সবাইকে খেতে দিয়েছে। তো ওই ভদ্রমহিলা ভীষণ ভালো, আমাকে খুব ভালোবাসেন জানো তো। তো যাদের বাড়ি ময়না দেখিয়েছি, তারপরে তোমাদের ডাক দেখিয়েছি, গরু দেখিয়েছি। আর পুচুকে দেখছো কিরম ঢং করে ওপর দিয়ে সিঁড়ি দিয়ে নেমে এলো, ঢং করে করে ব্রাশ হাতে দিয়ে এখন ওর দাদুকে ডাকছে। দেখো না, আমি বলেছি এই লোকটা এই লোকটা, ওই দেখো ওই দেখো ওই দেখো ও করছে। আর দাদুকে দিয়ে দিয়েছি ছোলা, ছাতু, মুড়ি, চিনি, কলা। তো উনি তো রোজই ছাতু মুড়ি খান, তাই ওনাকে দিয়ে দিয়েছি, উনি খাচ্ছেন। আর আমি চলে এসেছি রান্নাঘরে। কি করেছি দেখো তোমাদের। আজকে মাছের ডিমের ধোকা রান্না করব। অতি অপূর্ব খেতে হয়েছিল। আজকে আমি তোমাদের সঙ্গে এটা ভয়েস কল দিচ্ছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য। তো দেখো প্রথমে আমি জলে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নুন হলুদ গরম জল ফুটিয়েছি, তারপর নুন হলুদ দিয়েছি, তারপরে ডিমটা ওর মধ্যে ছেড়ে দিয়েছি। এবার ডিমটা দেখবে আঁশটানি গন্ধটাও চলে যাবে। এবার ডিমটাকে ঠান্ডা করে নিয়েছি, জল একদম সমস্তটা ফেলে দিতে হবে, যাতে ডিমের ওই ধোকার ইয়েটা যাতে বেশ শক্ত হয়। এবার আমি জাল ঝাঁকি করে করে তুলে নিয়েছি। দিয়ে এবার ডিমটাকে খুব সুন্দর করে কি কি দিয়ে মেখেছি সেটাও আমি দেখাবো, দাঁড়াও। আর এই যে কড়াইটা বসিয়েছি, দেখো ডিমটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কি কি দিচ্ছি খালি দেখো। তোমরা আদা কুচি দিতে পারো, আদা বাটা দিয়েছি। রসুন দেব, তাই জন্য হামালদিস্তে করে ছেঁচে নিচ্ছি। আর ওই দেখো পাশে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, ওটাও নেব। লঙ্কা কুচিয়ে নিয়েছি, ওটাও নেব। ওই দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, নিলাম, লঙ্কা কুচিয়ে নিয়েছি, নিয়ে নিলাম। এবার কি কি এর মধ্যে মশলা অ্যাড করব সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর কি পদ্ধতিতে করেছি সেটাও। হলুদ দিয়ে দিলাম। এইবার দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটা একটু বেশি, আর ধনে গুঁড়োটা তোমাদের পরিমাণ মতো তোমরা দেবে। আর একটু রেড চিলি পাউডার, যেটা কালার হয়, সব দিয়ে দিলাম। এবার কি দেবো দেখো, দেখেছো ঝুড়িতে আলু করেছি সিদ্ধ, সেই আলু অল্প করে দিলাম, যাতে আলু সিদ্ধটা ওটার সঙ্গে ভালো করে মিশে যায়। দেখেছো, দেখো। এবার আলুটাকে খুব সুন্দর করে ডিম, পেঁয়াজ, লঙ্কা, যা যা মশলা দিলাম, মশলা, লবণ সব কিছু দিলাম, দিয়ে এবার এটাকে সুন্দর করে মাখিয়ে একবারে শক্ত করে টাইট করে করে মাখিয়ে নিচ্ছি। তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি, দেখো দেখতে থাকো। আর আমার খুব গরম লাগছে জানো তো।
বন্ধুরা দেখো এত গরম, আমি হাতে করে মাখতে পারলাম না, সেই জন্যে আলু ভাতে ম্যাশ করি সেইটা নিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। একটু লবণ দিলাম, আর বড়াটাকে ধরে রাখার জন্য 2 চামচ বেসন দিলাম। এইভাবে সব বড়াগুলো গোল পাকিয়ে নিচ্ছি। দেখো দশ বারোটা মতো হয়েছে। এরপর একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমটার বাটিটার মধ্যে একটু নুন হলুদ দাগিয়ে দিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে একটু বেশি করে তেল দিয়ে ডিমের মধ্যে ওই গোলাগুলোকে চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে সব বলগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে সব বড়াগুলো ভেজে নিয়ে ফিরছি। গ্যাসটাকে স্লোলি রাখতে হবে। সব বড়াগুলো ভেজে নিয়ে ফিরে এলাম। কড়াইটার মধ্যে লঙ্কা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর গোটা জিরে, 2টো তেজপাতা। এইদিকে ছোটো কড়াইটাতে ভেন্ডি আলুর তরকারি করবো বলে বসিয়ে দিয়েছি। একটু জোগাড় করে নিচ্ছি। এটা নেড়ে চেড়ে একটু নুন হলুদ দেবো, 2টো কাঁচা লঙ্কা দেবো, দিয়ে একটু গরম জল দেবো।
লাল লাল করে ভেজে নেবো। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে দিলাম লাল লাল করার জন্য তরকারিতে কাশ্মীরি, দিলাম একটু সুন্দর করে হলুদ, দিলাম একটু ধনিয়া গুঁড়ো, দিলাম একটু জিরে গুঁড়ো একটু বেশি, দিলাম একটু আদা বাটা। এটাকে ভালো করে বসাবো। তারপরে দেবো পেঁয়াজ বাটা, টমেটো বাটা, রসুন বাটা, একটা গোটা টমেটো। হ্যাঁ, একটু রিচ, একটু খাটিয়ে দুটো লঙ্কা, একটু গরম জল, একটু অ্যাডজাস্ট। এবার বাদ বাকি জলটা দিয়ে দিলাম। আর একটু জল লাগবে, তার কারণ ওই ডিমগুলো ডোবার ব্যাপার আছে তো। আর বড় গ্যাস করে দিয়ে এটা ফোটাবো, গ্যাসটাকে ফুল করে দিয়ে। খেয়ে দেখি ইয়েতে কেমন হয়েছে নুনটা। নুন দেখছি নেই কেমন হয়েছে। তারপরে নুনটা লাগবে, নুন হয়নি, নুন দিইনি, ভুলে গেছি। লাস্ট ফিনিশিংয়ে দেবো একটু গরম মশলা।
লাস্ট ফিনিশিং নিয়ে আসছি। দেখো বন্ধুরা, আমার রান্না হলো। এবার একটু পাতলা করে ডাল করে নেবো। হ্যাঁ, তো চলো ডালটা করে নিই। এগুলো পিউরানির খাবার। আর এই যে এখানে বড়া ভাজা রেখে দিয়েছি,